আমাদের দেশে নবী সম্পর্কে ভ্রান্ত ধারণা যে নবী না পয়দা হইলে না হয়তো আসমান জমিন, না হয়তো আরশ কুরসি। ছোট কালে গজলে নাথ শরীফে আমরা মুখস্থ করেছি, শুনেছেন না শোনেননি? না হয়তো আসমান জমিন, না হয়তো আরশ কুরসি, কি না হইলে? নবী না হইলে। কথাটি একেবারে ডাহা, মিথ্যা, জাল কথা। বরং আল্লাহ পাক তার মখলুকাত আসমান জমিন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য। ওয়াল আরযা ফারাশনাহা, জমিনকে আমি বিছিয়েছি, বসবাসের যোগ্য করেছি। আল্লাহ বলছেন কার বসবাসের যোগ্য? মানুষের বসবাসের জন্য। আর মানুষকে কেন সৃষ্টি করেছেন? আরশ কুরসি যখন নবী না আসলে হইতো না, আসমান জমিন হইতো না, তো মানুষও হয়েছে তাহলে নবীর কারণে, তাই না? মানুষকে আল্লাহ পয়দা করেছেন কিসের কারণে? নবীর কারণে। এটাই না তাদের আকীদা। অথচ কোরআন কি বলছে? যে মানুষ এবং জিনকে কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এটা বলছে কোরআন। আর জাল কথা আর বিদাতীদের আকীদা বলছে যে নবী না পয়দা হলে দুনিয়ার কোনো কিছু পয়দা হতো না। এইরকম জাল মিথ্যা বিশ্বাস রাখবেন না, ইসলাম বিরোধী আকীদা। আর একটি শিরকি আকীদা হচ্ছে বা শিরকি কাজ হচ্ছে নবীর কাছে সাহায্য চাওয়া, যে নবীর কাছে সাহায্য চাইলে নবী ছুটে আসেন সাহায্য করার জন্য। আর এটা যে কোনো দেশে যেখানে বড় শিরক হয় সে দেশে হয়। একবার মসজিদে নববীতে বাবুস সালাম বুঝেন না, যেদিক দিয়ে মানুষ সালাম বলার জন্য যায়, বাবুস সালাম দিয়ে ঢুকছি, সময় শেষ হতে যাচ্ছে, পয়েন্টগুলো শেষ করে দেবো। বাবুস সালাম দিয়ে ঢুকছি আমার ছাত্র জীবনে 1992 অথবা 93 দিয়ে শুরুতে পাশ করে গেছি, 92 দিকের ঘটনা। 1992 আসরের নামাজের পরে পরে মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আমরা আসর থেকে এসা পর্যন্ত বসি, পড়াশোনা ওখানে করি, মাগরিব এশাটা পড়লাম, এসা পরে আবার বাস আসলে ইউনিভার্সিটি চলে গেলাম। এইটা হচ্ছে আমাদের নিয়ম। তো ঢুকতে যাচ্ছে বাবু সালাম দিয়ে, একটু সালাম দিয়ে তারপরে কোনে গিয়ে বসে পড়াশোনা করবো, হাদিস মুখস্থ করবো, কোরআন মুখস্থ করবো, বসে। মসজিদে নববীতে বাবু সালামে ঢুকতে মাত্র দেখছি একজন মিশরের লোক, মাজার পূজা এই বিশ্বাসী লোক, শিরকি আকীদার লোক, পাগলের মতো যেমন বেরিয়ে আসছে আর বলছে যে হ্যাঁ মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, এরকম করছে যেমন পাগল লোকে বলে ওইরকম বেরিয়ে আসছে। আর এরকম মাদাদ ইয়া রাসূলুল্লাহ মানে কি? হে আল্লাহ রসুল সাহায্য করো, হে আল্লাহ রসুল সাহায্য করো। এটা ইসলাম না শিরিক? মদদ কার কাছে চাইবেন? নবী কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। বললেন আমাদের সে লোকেরা রসুল কাছে মদদ চায়, শাহজালাল কাছে চাই, শাহপুরানের কাছে চাই, আর খাজা মঈনুদ্দিন চিশতির কাছেও চাই, যে কোনো মাজারে গিয়ে ওই সব মৃতদের কাছে মদদ চাই। নবীর কাছে চাওয়াই যদি শিরক হয় তাহলে এই সবগুলির কাছে, কোনো আলেমের কাছে, কোনো পীরের কাছে, আর যাকে ওলি মনে কাছে তার কাছে চাওয়া কত বড় শিরক, চিন্তা করুন তো একটু দেখি। তো এই হচ্ছে আমাদের সে বদ আকীদা। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 9 শুরুতে, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম, বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের প্রান্তে পৌঁছিলেন, সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000। জি, অস্ত্র নাই, কিচ্ছু নেই, খালি হাতে। ওদের কাছে ঘোড়া, উট, জি, উন্নত অস্ত্র কাফেরদের কাছে। আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে। কার কাছে ফরিয়াদ করেছিলেন? নবী, আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম, তারা সকলেই কি করছিলেন? রবের কাছে ফরিয়াদ করছিলেন। আল্লাহ বলছে ইজতাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা ফরিয়াদ করছিলে, মদদ করো। কাকে বলছিলে? রব্বাকুম, তোমাদের রবকে, আল্লাহকে, তাই না? আল্লাহর কাছে ফরিয়াদ করছিলে। আর এরা কার কাছে ফরিয়াদ করে? হয় রসুলের কাছে, না হয় মাজারওয়ালা পীরদের কাছে, যারা মৃত তাদের কাছে, অসহায়দের কাছে ফরিয়াদ করে। এই ছিল 7 নম্বর ভ্রান্ত আকীদা। আর তারপরে 8 নম্বর ভ্রান্ত আকীদা আমাদের হচ্ছে যে দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না। কি লাগবে? ভায়া লাগবে। সে ভায়াটার নাম হচ্ছে ওসিলা। কি? নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হবে। নবীর সত্তার ওসিলা, জাতের ওসিলা, না হয় নবীর মর্যাদা, জাহের মান মর্যাদার ওসিলা। হে আল্লাহ, তুমি তোমার নবীর মর্যাদার ওসিলায়, তোমার নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, তোমার নবীর ওসিলায় আমার দোয়াটা কবুল করো, তোমার নবীর ওসিলায় এই মনস্কামনা পূরণ করো। আমাদের সেই দোয়াই শেখানো হয়েছে। অথচ এটি হচ্ছে শিরকের কাছে চলে যাওয়া, বড় শিরক নয় কিন্তু শিরকের দ্বারে চলে যাওয়া, আর বড় ধরনের বিদআত। আর সরাসরি যদি নবীর কাছে চান তাহলে বড় শিরক। কিন্তু এখানে আল্লাহর কাছে চাইছেন কিন্তু ভায়া দিয়ে, নবীর ওসিলাতে। আল্লাহ, তুমি নবীর ওসিলাতে আমাকে দাও। সূরা বাকারাতে আল্লাহ কি বলেছেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দূরে না কাছে? ফাইন্নী কারিবুন, আমি কাছে। ভাই সামনে এই লোক বসে আছে আর এর কাছে আমাকে মোবাইলটা চাইতে হবে, তো মোবাইলটা দিয়ে দেন, বলবো না? আল্লাহ কাছে না নবী কাছে? এটা বুঝে গেছে। আল্লাহ কাছে না নবী কাছে? আল্লাহ কাছে, নবী আল্লাহর তুলনায় দূরে, ঠিক না? তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আমি বলছি না যে এই আল্লাহ নবী, বুঝাচ্ছি। এর কাছ থেকে কোনো সামান নিতে হবে, আর ওইকে দূরে দূরে যে ভাই বসে আছে বলছে ভাই, হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন, হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন। এটা কেমন কথা হইলো? পাগলের কথা হইলো না?
পাগল কথা হইল না? আপনার মালিক আপনাকে বেতন দেওয়ার জন্য বসে আছে, বলছে মালিকের কাছ থেকে আমি বেতন নেবো না। কার কাছ থেকে নেবো? বলছে আমি ওই কার মাধ্যমে নেব, অ্যাকাউন্টেন্টের মাধ্যমে নেব। তো মালিক কি আপনাকে ভালো মনে করবে? না, কখন না। জি হ্যাঁ, তো এই ওসিলা ধরে দোয়া করা হচ্ছে বিদাতি দোয়া। তবে নবীর মহব্বতের ওসিলা যদি দেন, একটা কথা শুনে রাখেন, হ্যাঁ, নবীকে মানি তার ওসিলা, এটা আপনার ইবাদত। নবীর মহব্বতটা আপনার এবাদত, তখন এটা জায়েজ। কথা বোঝা গেছে? আল্লাহ তোমার নবীকে আমি ভালোবাসি অন্তর থেকে, তোমার নবীর তরিকা ভালোবাসি, নবীর সুন্নাত ভালোবাসি, তার ওসিলাতে আমার গুনাহ খাতা মাফ করো, তাহলে ঠিক আছে। কারণ এটা হচ্ছে আপনার অন্তরের আমল বা আপনার অঙ্গ প্রত্যঙ্গের আমল, সুতরাং দুটোতে পার্থক্য আছে। এইরকমই নেক আমল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ 2 রাকাত নামাজের ওসিলা আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করো, ঠিক আছে, আপনার আমলের ওসিলা মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন।